সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি গার্ডেনিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলছে সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে শুরু করে অক্টোবর মাস জুড়ে কুল গাছে ফুল আসতে থাকে। এই সময়ে আপনি কুল বা বড়ই গাছে কী কী স্প্রে করবেন তাই নিয়ে আজকের এই প্রতিবেদন। কুল গাছে ফুল ও ফল ঝরা রোধ প্রকল্পে কী কী যত্ন ওষুধ দেবেন সেই বিষয়ে আজকে এই প্রতিবেদনে আপনাদের সাথে আলোচনা করব। পুরো এই প্রতিবেদনটি দেখবেন ও বিডি গার্ডেনিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি মাগুরা জেলার বিনোদপুর ইউনিয়নের ঘুলিয়া গ্রামে আমার নিজ বাগানে। আমার এই বাগানে দুইটি জাতের কুল আছে, একটি বল সুন্দরী ও অপরটি ভারত সুন্দরী। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। এই ফুলগুলো আসার সময় আপনি কি করবেন? এখন যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন, এই দেখেন, এই ফুলগুলোর পরিচর্যা করতে হবে। সম্মানিত দর্শক, কুলের বাম্পার ফলন পেতে হলে এই সময় আপনাকে অবশ্যই একটি ছত্রাকনাশক, একটি কীটনাশক ও একটি হরমোন স্প্রে করতে হবে। ফুল আসা সাধারণত 5 থেকে 10 দিন আগে থেকে শুরু করে ফুল ফোটার আগ পর্যন্ত আপনি একটি হরমোন যেমন ফ্লোরা, লিটোসিন, যে কোনো একটি হরমোন প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করবেন। এছাড়াও আপনি একটি ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ, তিল স্প্রে করতে হবে। এরপর আপনার কুলকে পোকার হাত থেকে রক্ষা করতে হবে। কীটনাশকও আপনি আগের নিয়মে ফুল ফোটার আগে স্প্রে করবেন। অনুমোদিত মাত্রায় ভালো মানের একটি কীটনাশক সাইফামেথ্রিন গ্রুপের রিপকর্ড, নাইট্রো, অটোমিডা স্প্রে করতে পারেন। এই কীটনাশক, ছত্রাকনাশক ও হরমোন স্প্রে করার সময় অবশ্যই ভালোভাবে গাছকে ভিজিয়ে দিবেন। গাছটি ভিজিয়ে না দিলে আপনার ওষুধ কাজ করবে না। এবং ওষুধ স্প্রে করার সময় যে বিষয়টি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পোকার রোদ যখন পড়েছে তখন স্প্রে করা যাবে না। স্প্রে করতে হলে আপনি অবশ্যই পরন্ত বিকালে বা সকালে স্প্রে করবেন। সঠিক পদ্ধতিতে, সঠিক মাত্রায়, সঠিক সময়ে স্প্রে করতে পারলে আপনি কুল গাছের ফুল ও ফল ধরা রোধ করতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিডি গার্ডেনিং টিপস চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রোথ করার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।